গণিতের ক্লাস নেব। এটা শ্রেণী থেকে শুরু করে আমাদের দশম শ্রেণী পর্যন্ত শ্রেণীতে যখন আমাদের এমসিকিউতে এই ধরনের প্রশ্ন করে থাকে, যেটা হচ্ছে আমরা শুরু করছি আমাদের ফর ও লব অনুসারে ভগ্নাংশ হচ্ছে আমাদের ভগ্নাংশ হচ্ছে আমাদের তিন প্রকার। আমাদের কত প্রকার? তিন প্রকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার বলি, হর ও লব অনুসারে ভগ্নাংশ তিন প্রকার। এক নম্বর হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। দুই নম্বরে হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, তিন নম্বরে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম লব এবং হর ও লব অনুসারে আমাদের ভগ্নাংশ কত প্রকার? তিন প্রকার, বা আমরা বলতে পারি লব ও হর অনুসারে ভগ্নাংশ তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জানি এই যে আমি ভগ্নাংশ তিন প্রকারের নাম লিখেছি আমরা সবাই জানি, কিন্তু এই যে তিন প্রকার ভগ্নাংশ চেনার উপায় এবং এই জায়গা থেকে যদি আমাদেরকে এমসিকিউ কোনো সঠিক উত্তর করে থাকে, তাহলে আমরা কিভাবে আনসার করব? আমরা এখন প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশটাকে আমরা ব্যাখ্যা করে আসি। শিক্ষার্থীবৃন্দ, আমি তিনটি নাম আমার নিচে থাক, কোনো সমস্যা নেই। আমি যেটা প্রথমত হচ্ছে, দেখো আমি 3/4, এটা একটা ভগ্নাংশ। তাহলে উপরের এটাকে আমরা কি বলবো? লব। আর নিচের এটাকে বলবো আমরা হর। শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে প্রথমত হচ্ছে লব এবং হরকে কি করতে হবে? চিনতে হবে। উপরেরটা হচ্ছে লব আর নিচে যেটা থাকে সেটাকে হর বলে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এখন হচ্ছে আমরা প্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। শিক্ষার্থীবৃন্দ, আবার যে ভগ্নাংশের আমাদের লব থাকবে ছোট হর থাকবে বড় সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, আবার যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে 3/4, হর হচ্ছে 3, লব হচ্ছে 3, হর হচ্ছে কত? 4। তাহলে আমরা দেখতে পারি হরটা বড়, এই জন্য এই ধরনের যখনই আমরা উদাহরণ দিবে তখনই আমাদেরকে সংজ্ঞাটাকে মাথায় রেখে আমরা এইভাবেই আমাদেরকে সঠিক উত্তরটা যাচাই করে নিতে হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ গেল। এখন হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে যখন আমি উল্টাবো, 4টা কোথায় গেল? মানে 4-এর হরটা লবে গেল আর লবটা কোথায় গেল? হরে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের কি হয়ে গেল? অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে কি বলে? অপ্রকৃত ভগ্নাংশ বলে। এখন প্রশ্ন হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখো এইভাবে আমরা দিতে পারি। মিশ্র ভগ্নাংশ প্রকৃত পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যখন মানে কি যুক্ত হবে তখনই সেটা মিশ্র ভগ্নাংশে রূপান্তর হবে। আবার দেখি, পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যখন যুক্ত হবে তখন সেটাকে মিশ্র ভগ্নাংশ বলা হবে। আর এটাকে আমরা বলতে পারি
এই যে আমাদেরকে কি বলা হয়, পূর্ণ সংখ্যাকে যখন প্রকৃত ভগ্নাংশ যুক্ত হবে তখন সেটাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদম ইজিলি আমরা লব এবং হর অনুসারে যে আমাদের ভগ্নাংশকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে, এই 3টি ভগ্নাংশের সংজ্ঞাও আমরা দিতে পারবো। যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। মিশ্র ভগ্নাংশ অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে যখনই প্রকৃত ভগ্নাংশ যুক্ত হবে তখন সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, এবং এই পূর্ণ সংখ্যাকে সমস্ত বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেটা দেখলাম। এখান থেকে আমরা এই কথাগুলো, এই অঙ্কগুলো আমরা শিখে নিব, যাতে আমাদের এমসিকিউ আর ছোট শ্রেণীকে যারা পড়ো তাদের পরীক্ষায় এই ধরনের আসতে পারে। সবাই আমরা শিখে নিব। ধন্যবাদ।